কুরবানির ব্যাপারে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। তখন তিনি হাত দিয়ে ইশারা করলেন 4টি। নাম্বার 1, স্পষ্ট খোরা। 2, স্পষ্ট ন্যাংরা। 3, স্পষ্ট রুগী। 4, এমন রোগা পাতলা, এমন বুড়া যার হাড়ে সার নেই, যার হাড়ে মাংস নেই, একবার শুকিয়ে গেছে, হাড্ডি কুটি আছে, মাংস নেই, এমন গরু, এমন ছাগল, এমন দুম্বা কুরবানি চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত চোখ ও কান দেখে নিতে হুকুম করেছেন, আদেশ করেছেন। তারপরে তিনি বললেন যে সামন দিক থেকে এবং পিছন দিক থেকে কান কাটা, লম্বা কান ফাটা ভালোভাবে দেখে নেবেন। কেন কান কাটা, লম্বা কান ফাটা এমন জন্তু, এমন জানোয়ারের কুরবানি হবে না। সুনানে আরবা, আহমদ ইবনে হিব্বান, বুলবুল মারাম, 102 পৃষ্ঠা। وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أعطيناك الكوثر فصل لربك ونحر إن شانئك هو الأبتر. إنما يتقبل الله من المتقين. عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنا أن يسور عليكم تذبحوا جزاة من الضان. আল হাদিস। উপস্থিত সম্মানীয় দিনী ভাই সকল, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই আমরা প্রশংসা করে সকল বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির মাসলা মাসাইল। এই কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা অবগত আছি যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস। এ সপ্তাহে আলোচনা হবে সিং ভাঙলে কুরবানি হবে কি হবে না, ন্যাংরা হলে কুরবানি হবে কি হবে না, কানা হলে কুরবানি চলবে কি চলবে না, কান ফাটা, কান ছিদা করা বা কান ফুটা থাকলে কুরবানি হবে কি হবে না, এ সম্পর্কে আলোচনা থাকবে। যেহেতু আমরা জিলহজ মাস আজ থেকে পেতে আরম্ভ করব, আজকে মাগরিবের পর থেকেই জিলহজ মাসের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জিলহজ মাসে করণীয় কী আছে বা বর্জনীয় কী আছে, জিলহজ মাস পেয়ে আমরা করব কি, এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করতেন। আজকেই মাগরিবের পর চাঁদ উঠবে, চাঁদ ওঠার আগে আমাদের করণীয় আছে এবং এই মাসে আমাদের বর্জনীয় কিছু আছে। এই মাসগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন, এই মাসগুলিতে বেশি বেশি ইবাদত করতেন। এই মাসগুলিতে তিনি অতীব গুরুত্বপূর্ণ মাস মনে করতেন। এই জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ রসুল রমাজানের লাইলাতুল কদরকেও বলেছেন যে এর সমতুল্য নয়। উলামাগণ বলেছেন যে জিলহজ মাসের এই 10 দিনের যত গুরুত্ব রয়েছে লাইলাতুল কদরের তত বেশি গুরুত্ব নয়, অথচ লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তারপরেও উলামাগণ বলছেন যে এই 10 জিলহিজ্জা তার থেকে গুরুত্বপূর্ণ।
প্রথম জিলহিজ্জা মাসে আপনি কি করবেন? আবু হুরায়রা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথম জিলহিজ্জা প্রথম চাঁদ ওঠা থেকে নিয়ে তিনি তাকবীর পড়তেন, তিনি বাজারে তাকবীর পড়তেন, তিনি অলিতে গলিতে তাকবীর পড়তেন, তিনি তাঁবুতে বসে তিনি ঘরে বসে তাকবীর পড়তেন, তিনি সালাতের পরে তাকবীর পড়তেন। প্রথম জিলহিজ্জা থেকে তিনি বাজারে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো তিনি বাজারে পড়তেন, উচ্চ স্বরে পড়তেন, বাজারের লোক বুঝতে পারতেন যে তাকবীর পাঠ করছেন। আরও তাকবীর থেকে আরও কিছু বলতে পারেন, যেহেতু রহমানের নিকটে 4টি বাক্য রহমানের নিকট অতীব প্রিয়, তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যটি রহমানের নিকট অতীব প্রিয়, অতীব দামি, অতএব এই বাক্যগুলো পাঠ করতে পারেন, এই তাসবিহগুলো পাঠ করতে পারেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ইজা দাখালাল আশরু, যখন জিলহাজ মাসের প্রথম 10 দিন চলে আসবে, যখন জিলহজ্জা মাসের চাঁদ দেখবে, তখন থেকে তোমরা নখ চুল কাটা থেকে বিরত থাকবে। তখন থেকে আর চুল নখ যারা কুরবানি যাদের নামে থাকবে তারা কুরবানি করবে না, চুল কাটবে না। এখানে আপনার প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যার নামে, ধরলেন আমার পিতা কুরবানি দেবেন, তো আমার পিতাই কি শুধু চুল নখ কাটবে না, না গোটা পরিবারটাই কাটবে না? প্রশ্ন আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তার পরিবারের জন্য এই আইন, এই নিয়ম লাগু চালু করেননি। তিনি এই শরীয়তটা তার পরিবারের উপর লাগাননি। কেন? আল্লাহ রাসূল নিজে কুরবানি দিয়েছেন, নিজে কোনো চুল নখ কাটেননি। তার মানে বোঝা যাচ্ছে যার নামে কুরবানি থাকবে সে ব্যক্তি চুল নখ কাটবে না। তার ছেলে মেয়ে কাটবে, তার স্ত্রী চুল নখ কাটতে পারে, নখ কাটতে পারে, তার ছেলে মেয়ে কাটতে পারে, তার স্ত্রী কাটতে পারে, গোটা পরিবারটা কাটবে, কিন্তু যার নামে রয়েছে সে আর চুলটা কাটবে না, নখটা কাটবে না। এবার আপনার পিতা যদি আপনাকে বলে যে এটা আমি গোটা পরিবারের জন্য একটা খাসি রাখলাম, তাহলে কি এটা কি শরীয়তের উপর, পুরো শরীয়তের উপর আইনটা লাগু হবে? জি না, আইন লাগু হবে না। গোটা পরিবার বলতে ওই পরিবারের মাংস যে কুরবানি দিতে হবে না, এটার উপর আইন লাগু হয়েছে, কিন্তু চুল নখ গোটা পরিবার কাটবে না, এটার উপর আইন লাগু হয়নি। এটা শরীয়ত পারমিশন দিয়েছে কাটার জন্য। শুধু যার নামে আছে সে ব্যক্তি চুল নখ কাটবে না, তার ছেলে মেয়ে সবাই চুল নখ কাটবেন। আমরা কিছু হাদিস বর্ণনা করি, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও, যার ক্ষমতা রয়েছে, তারপরও কুরবানি করলো না, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, বিত্তশালী মানুষ, তারপরও কুরবানি ওই ব্যক্তি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের মাঠে উপস্থিত না হয়, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী ঈদগাহের মাঠে না আসে। মান কানা লাহু সাতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করলো না, যারা কুরবানি দিল না, তারা যেন আমাদের ঈদগাহার ময়দানে না আসে। তার মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে কুরবানি ফরজ। জি না, কুরবানি ফরজ না, কুরবানি ফরজও নয়, কুরবানি ওয়াজিবও নয়। কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কুরবানি সুন্নাতে মুআক্কাদা, এটা ফরজও নয়, ওয়াজিবও নয় যে প্রত্যেকটি মানুষকে কুরবানি করতেই হবে। এই জন্য তো অনেক সময় আবু বকর ওমর কুরবানি করতেন না, যাতে লোকেরা বুঝতে পারে এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়। লোকেরা যাতে জানতে পারে যে কুরবানি করাটা ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা যাতে মানুষ মনে না করে যে ফরজ মনে করে যে কুরবানি করাই লাগবে, কুরবানি করতেই হবে, তাহলে এটা যাতে না মনে করে, এর কারণে আবু বকর ওমর অনেক সময় কুরবানি করতেন না। তাহলে ওই হাদিসে তো বিপরীত হয়ে গেল, ব্যাপার বুঝে আসলো না। একটু আগে আপনি বললেন যে যারা সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দেবে না, সেই ঈদগাহ ময়দানে যাবে না। সেই জামানায় সেটা ছিল, এখন শরীয়ত চালু হয়ে গেছে, নিয়ম চালু হয়ে গেছে। এখন আপনি ওয়াজিব করতে পারবেন না, সুন্নাতকে ফরজও করতে পারবেন না।
এখন কুরবানিকে আপনি ওয়াজিবও করতে পারবেন না, ফজরও করতে পারবেন না, ফরজও করতে পারবেন না। সে সময় যদি মানুষ মনে করতে যেটা ওয়াজিব এটা ফরজ, এর কারণে যাতে এটা মনে না করে এর কারণে উমর আবু বকর কুরবানি করতেন না। এবার আমরা জেনে নেব বেনামাজির কুরবানি। বেনামাজির কুরবানি হবে কি হবে না। একটা কথা সবসময় স্মরণীয় রাখবেন, বেনামাজি মুসলমান নয়, বেনামাজি কাফের। উলামাগণ বলেছেন বেনামাজি ডাইরেক্ট কাফের। হাদিস প্রমাণ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান তারাকা সলাতি বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত ছেড়ে দিল তারা কাফের, যারা সালাত ছেড়ে দিল তারা মুশরিক, যারা সালাত আদায় করলো তারা আল্লাহর বান্দা, তারা মুসলমান, তারা মুমিন, তারা মুত্তাকিন। কুরবানি দেওয়ার আগে আপনাকে কাফেরি, মুনাফিকি, মুসলমান হয়ে আপনাকে কুরবানি করতে হবে, নচেত কুরবানি কবুল হবে না। কাফের কুরবানি নেই, অমুসলিমের কুরবানি নেই, হিন্দুর কুরবানি নেই। ইহুদি খ্রিস্টান কুরবানি দিলে কি হবে, মুসলমানের বাচ্চা কুরবানি দিলে কি হবে, তার যদি সালাত না থাকে তাহলে তার 5 পয়সা কুরবানি দিয়ে লাভ হবে না। কেন? ওই তো কাফের, ও তো অমুসলিম, ও তো হিন্দু, ও তো অমুসলিম, ও তো হিন্দু, ওর কুরবানি কি করে হতে পারে? ওর কুরবানি হবে না। সর্বপ্রথম কুরবানি দেওয়ার আগে আপনি সালাত আদায় করুন, তারপরে কুরবানি পেশ করুন, ইনশাআল্লাহ কুরবানি কবুল হবে। আয়াতের দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফায়ুখওয়ানুকুম ফিদ্দিন। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ফায়ুখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তারা তোমাদের দ্বীনি ভাই। তার মানে যারা সালাত আদায় করে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়, তারা তোমাদের দ্বীনি ভাই নয়। হাদিস প্রমাণ করে যে তোমরা ইমানদার ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, এবং ইমানদার ব্যক্তি ছাড়া তোমরা খাদ্য কাউকে সেই ইচ্ছায় খাদ্য প্রদান করো না। এই আয়াতে হাদিস প্রমাণ করছেন যে কুরবানি দেওয়ার আগে আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আপনি তো অমুসলিমের বাচ্চা হয়ে আছেন, কাফের বাচ্চা হয়েছেন, তো কাফের মানুষ কীভাবে কুরবানি করবেন? একটা লজ্জাজনক বিষয়, কুরবানি না দিতে পারলে মানুষের কাছে সম্মান নষ্ট হবে, যে আব্দুর রহমান কুরবানি দিল না, এটা একটা লজ্জার বিষয়, খুব বড় লজ্জার বিষয় ভাই। বলেন তো যদি কুরবানির উপর থেকে আগুন এসে জ্বলে যেত তাহলে তো আরও লজ্জার বিষয় ছিল। আল্লাহ দয়া করে কুরবানির মাংস খেতে দিলে আর সুযোগ অবৈধ পয়সায় হারাম পদ্ধতিতে সুদখোর লম্পটি করে একটা কুরবানি দিতে হবে। আর যারাই বেনামাজি, যারা সালাত আদায় করে না, তাদের কুরবানি সব থেকে বেশি জিয়াদা, সব থেকে বেশি ভালো। আপনি সালাত আদায় করতে পারলে কি হবে? এই কুরবানি দিয়ে আমাদের হয়ে যাবে, আর সালাত আদায় করতে হবে না। শুনে রাখুন জনগণ, যতদিন পর্যন্ত আপনি সালাত আদায় না করবেন ততদিন পর্যন্ত কুরবানি হবে না। আপনি কুরবানি থেকে বিরত থাকুন। যারা সালাত আদায় করছেন তারা বেনামাজির সাথে ভাগা কুরবান ধরবেন না, ভাগাভাগিতে কুরবানি নেবেন না। কেন? এটা কি না যায়? না যায় নয়, জায়েজ নয়। আমি কিছু বলতে চাইছি না, আমি বলছি বেনামাজিকে অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য এই বেনামাজির সাথে আপনি কুরবানি ভাগাভাগি নেবেন না। আর পুরোই যদি বেনামাজি হয় তাহলে খাই, যেরকম মানুষ গরুর মাংস খায় আপনিও খান, যেরকম মানুষ খাসির মাংস খায় আপনিও খান। তাহলে আপনি জানবেন যে গরুর মাংস আমি এই জন্য খাচ্ছি, এটা সওয়াবের আশায় নয়, নেকির আশায় নয়, এটা মাংস খাওয়া মাত্র, খাসির মাংস খাওয়া মাত্র, গরুর মাংস খাওয়া মাত্র, আর কোনো সওয়াব আপনি পাবেন না। আবারও বলে রাখি জনগণ, শুনে রাখো, আপনারা যারা সালাত আদায় করছেন তাদেরকে বলে রাখছি, আপনারা বেনামাজির সাথে কুরবানি ভাগাভাগি করবেন না, তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না, তাদের সাথে ভাগাভাগি কুরবানি ধরবেন না। তাদেরকে আলাদা কুরবানি করতে দেন, তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে বেইজ্জত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাকে বেইজ্জত করার জন্য আসিনি। আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি খুব সম্মান করি, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি। আমি চাইছি আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আমি চাইছি আপনি জান্নাতে প্রবেশ করুন, আমি চাইছি আপনি কুরবানি করেন যাতে কুরবানিটা কবুল হয়। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিন ব্যক্তির কুরবানি কবুল করে থাকেন। বহু জায়গায় আর বহু বার ওই কথাটি বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ভীরু মুত্তাকিন ব্যক্তির কুরবানি কবুল করে থাকেন। তার মানে মুত্তাকিন পরেশগার না হলে কুরবানি কবুল হবে না। বারবার হাদিসে আর বারবার কোরআন মাজিদে
বলছেন যে তোমরা সালাত আদায় করো, কুরবানি করো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে তোমাদের প্রতিপালকের নামে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। বারবার একই বাক্য বলছেন, সালাত আদায় করো, কুরবানি করো, সালাত আদায় করো, কুরবানি করো। কোনো জায়গায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আগে কুরবানি করো পরে সালাত আদায় করো? জি না, আগে সালাত পরে যা কোনো কাজ করবেন সেটা সফলতা অর্জন করতে পারবেন। এরপরে হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহ্হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবসাইনে আমলাহাইনে আকরানাইনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদের দিন ধূসর রং দুইটি শিংওয়ালা দুম্বা কুরবানি করলেন। ধূসর রং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা দুইটি দুম্বা কুরবানি করলেন কোন এক কুরবানি ঈদে। তারপরে তিনি বলছেন যে জাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা, তিনি দুম্বাটিকে নিজ হাতে ধরলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। তিনি দুম্বাটিকে নিজ হাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। ক্বালা রাআইতুহু, বর্ণনা করছেন তারপরে যে ওয়াজিয়ান কদামাহু আলা সিফাহিহিমা সুম্মা জাবাহাহু, তারপরে তিনি বলছেন আমি দেখলাম জবাই করার সময় তিনি দুম্বাটির পাঁজরে পা রাখলেন, তারপরে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে আরম্ভ করলেন। তার মানে কুরবানি জবাই করার সময় জানোয়ারের চোয়ালের ওপর পা রেখে তাকে জবাই করতে হবে। জানোয়ারের ওপর এই গরু ছাগল যে যাই কুরবানি দিচ্ছেন এটাকে রাখবেন কাতে ছাগলের উপরে গরুর উপরে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। এবার আমরা জেনে নিই কিছু কুরবানির মাসলা মাসাইল। আমরা বলেছিলাম যে 4টি দোষ থাকলে কুরবানি হবে না। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কুরবানির ব্যাপারে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। তখন তিনি হাত দিয়ে ইশারা করলেন 4টি। নাম্বার 1 স্পষ্ট খোরা, 2 স্পষ্ট ন্যাংরা, 3 স্পষ্ট রোগী, 4 এমন রোগা পাতলা এমন বুড়া যার হাড়ে সার নেই, যার হাড়ে মাংস নেই, একবার শুকিয়ে গেছে, হাড্ডি কুটি আছে, মাংস নেই, এমন গরু এমন ছাগল এমন দুম্বা কুরবানি চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত চোখ ও কান দেখে নিতে হুকুম করেছেন, আদেশ করেছেন। তারপরে তিনি বললেন যে সামন দিক থেকে এবং পিছন দিক থেকে কান কাটা লম্বা কান ফাটা ভালোভাবে দেখে নেবেন। কেন কান কাটা লম্বা কান ফাটা এমন জন্তু এমন জানোয়ারের কুরবানি হবে না। মিরাত সুনানে আরবা, আহমদ ইবনে হিব্বান, বুলবুল মারাম 102 পৃষ্ঠা। এরপরে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিং ভাঙা কান কাটা জানোয়ারের কুরবানি হবে না। আল্লাহ রাসূল বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে শিং ভাঙা এবং কান কাটা এমন জানোয়ারের কুরবানি হবে না। এটি পাওয়া যাবে আহমদ মিশকাত ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 128। এরপরে আমরা জেনে নেব যে কুরবানি কেনার সময় দেখা গেল বাচ্চাটা গরুটা ছাগলটা গাভীন আছে, বাচ্চা হয়েছে, তাহলে কি কুরবানি হবে? আপনি একটা কুরবানি কেনার জন্য জানোয়ার কিনলেন, পশু কিনলেন, ছাগল কিনলেন, গরু কিনলেন, তার পেটে বাচ্চা আছে, তার পেটে বাচ্চা আছে, তো এমন জানোয়ারের কি কুরবানি হবে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন রাবি 7 জন গরুর পক্ষে হুজাইয়া বিন রাবি তিনি বলেন যে কোনো ব্যক্তি, আলীকে জিজ্ঞাসা করলাম যে আলী আমরা গরু কুরবানি করি এবং এমন গরু কিনেছি যার বাচ্চা হয়ে গেছে, এখন আমরা কি করব? গরু কেনার পরে গরুর পেট থেকে বাচ্চা হয়েছে, এখন এই বাচ্চাকে কি করব? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই গরু এবং এই গরুর বাচ্চাকে 7 জনের পক্ষ হতে জবাই করে দাও। কি করতে হবে? এই গরু এবং এই গরুর বাচ্চাকে 7 জনের পক্ষ থেকে
জবাই করে দিতে হবে, এটাই শরীয়ত। এরপরে আপনাকে আমি দেখাই যে আপনি ছাগল কিনলেন, জানোয়ার কিনলেন, তারপরে শিং ভেঙে গেল, কান কেটে গেল, ট্যাং ন্যাংরা হয়ে গেল, আরও কিছু হয়ে গেল, আকাম হয়ে গেল, তাহলে এই অবস্থায় কি কুরবানি চলবে? আপনি একটা গরু কিনলেন, গরু শিং ভেঙে গেল, একটা গরু আরেকটা গরুর সাথে মারামারি করলো, শিং একটা ভেঙে গেল, আপনার ছাগলটা কেউ ট্যাংটা ভেঙে দিয়েছে কুরবানি কেনার পরে, এই জানোয়ার কি কুরবানি হবে? এবার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কুরবানি কেনার জন্য কুরবানি করার জন্য একটি দুম্বা কিনলাম, কুরবানি করার জন্য আমি দুম্বা কিনলাম, হঠাৎ একটি নেকড়া বাঘ এসে দুম্বাটির পিছন দিক হতে হামলা করেন এবং হামলা করে দুম্বার কিছু গোশ কেন্দ্রে নিয়ে পালিয়ে যায়। তিনি কিছু গোশকে উঠিয়ে নিয়ে চলে যায়। আমি এই অবস্থায় রাসূলের নিকটে গেলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওটাই কুরবানি করো। তার মানে এ হাদিস প্রমাণ করে যে কেনার পরে, খরিদ করার পরে যদি খাসি জানোয়ার কোনো কিছু কুরবানি দেওয়ার পরে যদি সেটা খুঁত হয়ে যায়, ট্যাং ভেঙে যায়, শিং ভেঙে দেয়, তাহলে তাতে কুরবানি চলবে, এটা বৈধ, এটা অবৈধ নয়। ইবনে আহমদ, সুনানে আহমদ, নাসাই, ইবনে মাজাতে হাদিস রয়েছে যে জানোয়ারের কান কাটা দোষের কথা উল্লেখ আছে, যে জানোয়ারের কান কাটা থাকলে, নাক কাটা থাকলে কুরবানি বৈধ নয়। আর তিরমিজিতে হাদিস বর্ণিত আছে যে কান ছেঁড়া করা, কান ফুটা করা, এটাও দোষের কথা আছে। ইবনে জামা বলেন যে 4 মাযহাবের মতে এইগুলো কুরবানি করা বৈধ। 4 মাযহাবের মতে শিং ভাঙা, কান কাটা, ন্যাংরা, খুঁড়া, কান ছেঁড়া, এগুলো 4 মাযহাবের মতে কি কুরবানি চলবে। কোনগুলা? কান কাটা, নাক কাটা, কান ছেঁড়া, শিং ভাঙা, এইগুলো 4 মাযহাবের মতে কুরবানি চলবে। তখন আল্লামা ওবায়দুল্লাহ রহমানী তার প্রতিবাদ করে বলেন, যে এ মর্মে আমি কোনো দলিল পাইনি যে যা দ্বারা কান কাটা, কান ছেঁড়া, কান কাটা, কান ফাটা, শিং ভাঙা এটাকে নিষেধাজ্ঞা মানতে হবে না। উনি বলছেন যে আমি কোনো দলিল পাইনি যেটাকে মানতে হবে, যেটার কুরবানি চলবে। শিং ভাঙা, কান কাটা, কান ছেঁড়া এগুলো কুরবানি চলবে, এরকম আমি কোনো নিষেধাজ্ঞা পাইনি যে এগুলো মানতেই হবে, এগুলো যে কুরবানি, এগুলো হয়ে গেলে কুরবানি হবে, এটা আমি মানতে পারি না। কে বলছে? ওবায়দুল্লাহ রহমানী। তারপরে তিনি বলছেন যে গ্রহণযোগ্য মত হচ্ছে এটাই যে জানোয়ারের শিং ভাঙা, কান কাটা, কান ছেঁড়া, কান ফাটা, নাক ফাড়া, এইসব জানোয়ারের কুরবানি করা বৈধ নয়। কে বলছে এটা? ওবায়দুল্লাহ রহমানী। উনি প্রতিবাদ করছেন যে না, স্পষ্ট হাদিস রাসূলের প্রমাণ করেন যে শিং ভাঙা, কান কাটা জানোয়ারের কুরবানি হবে না। ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি ওনারা বলেছেন শিং ভাঙা, কান কাটা কুরবানি দেওয়া জায়েজ। তাহলে আমরা শেষ পর্যায়ে কোথায় আসবো? ওবায়দুল্লাহ রহমানী বলছেন যে কান কাটা, কান ফাটা এগুলো কুরবানি চলবে না। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, আরো কয়েকজন ইমাম ওনারা বলছেন যে শিং ভাঙা, কান কাটা কুরবানি চলবে। এখন কোথায় যাব? চলেন হাদিসের দৃষ্টিতে। ইমাম আহমদ, ইমাম মালিক ওনারা বলছেন যে জন্মগত যদি কোনো জন্তুর কান না হয়, কান, তাহলে ওই জন্তুর কুরবানি বৈধ নয়। তো ইমাম আবু হানিফা বলছেন জি না, ওই জন্তুর কুরবানি জায়েজ, ওই জন্তুর কুরবানি চলবে। এবার আসি আমরা কুরবানি জানোয়ারের চুলকানি রোগ সম্পর্কে। জানোয়ারের যদি চুলকানি থাকে, গরুর যদি চুলকানি থাকে, ছাগলের যদি চুলকানি থাকে, তাহলে কি কুরবানি হবে? এবার হাদিস। ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফি গণের মতে, ইমাম নববী লিখছেন অধিকাংশ আলেমের মতে যে জন্তুর চুলকানি রোগ সম্পর্কে বলছেন যে জন্তুর চুলকানি রোগ কম হোক বা বেশি হোক, ওই জানোয়ারের কুরবানি করা ঠিক নয়। আবার বুঝুন, যে জানোয়ারের কুরবানির চুলকানির রোগ থাকবে, অসুখ থাকবে, ওই জানোয়ারের কুরবানি করা ঠিক নয়। ইমাম নববী বলছেন কেন? এর গোশ এবং মাংস এবং এর শিরা সমূহ কি করে দেয়? বিগড়ে দেয়। এর মাংস, এর গোশ এবং এর শিরা সমূহকে কি করে দেয়? বিগড়ে দেয়। এর কারণে চুলকানির অসুখ থাকলে কুরবানি করা ঠিক নয়। এরপরে আরেকটা হাদিস আমরা পেশ করব। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আমরা কুরবানি করি, আমরা কি করি? আমরা কুরবানি করি গরু, ছাগল এবং তার পেটে বাচ্চা থাকে। তার পেটে কি থাকে? ভালো করে শুনবেন মুরব্বী। আমরা কুরবানি করি কিন্তু তার পেটে কি থাকে?
বাচ্চা থাকে, এখন কি করবো আল্লাহ রসুল? সেটাকে খাবো নাকি ফেলে দেবো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা চাও তাহলে খাও, কেন তার জবে হচ্ছে তার মায়ের মতোই। আবু দাউদ 2য় খণ্ড। তার মানে জানোয়ারের পেটের ভিতরে যদি বাচ্চা থাকে তাহলে সেটা দোষণীয় নয়, সেটা কুরবানি বৈধ। এবং মায়ের পেটের মধ্যে, গরু ছাগলের পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে সে বাচ্চাকে জবাই করা যাবে, ওটাও চলবে, ওটাকে আপনি খান, ওটাকেও রান্না করেন, ওটাও বৈধ আছে, ওটাও আপনি খেতে পারেন, মন চাইলে খাবেন, না চাইলে জঙ্গলে পুকুরে ছুঁড়ে ফেলে দিবেন, এটা ঈশ্বরীয়। এরপরে আমরা দেখে নেব যে জানোয়ার জবাই করার সময় আমরা টানা হাঁচড়া করি, যেহেতু সময় আছে যে জানোয়ার কিভাবে কাটবেন ওটা পরবর্তী আলোচনা আমরা নিয়ে আসবো। ইমাম নববী এ মর্মে লিখছেন যে জানোয়ারকে জবাই করার সময় এক জায়গা থেকে অপর জায়গায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়াটা উচিত নয়। কি নয়? উচিত নয়। এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন, এটা উচিত নয়। যেভাবে পড়বেন, যেদিকে পড়বেন সেভাবে জবাই করেন, এটাই শরীয়ত, এটাই জায়েজ আছেন। আর যদি আপনি ছেড়ে চেঁচড়ে পশ্চিম দিকে নিয়ে যাবেন, এটাও করতে পারেন, কিন্তু এটা হচ্ছে জানোয়ারকে কষ্ট দেওয়া। আর আমরা জবাই করার সময় কি করি? জবাই করার সঙ্গে সঙ্গে আমরা কি করি? চামড়া খালাতে আরম্ভ করি, ট্যাং কাটতে আরম্ভ করি, এগুলো ঠিক নয়। ইমাম নববী বলছেন অতক্ষণ পর্যন্ত জানোয়ারের ট্যাং এবং চামড়া খালানো যাবে না যতক্ষণ পর্যন্ত তার দেহে থেকে শ্বাস না চলে যায়, যতক্ষণ পর্যন্ত তার দেহ থেকে তার নিঃশ্বাস না শেষ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সেই জানোয়ারের ট্যাং পা চামড়া খালানো ঠিক নয়। আপনি কসাই মানুষের মতন আপনি রগ কাটতে আরম্ভ করলেন, তাড়াতাড়ি মারা যাবে বলে মাংস খাওয়া এত তাড়াতাড়ি রয়েছেন, একটু ধৈর্য ধরুন। যারা কসাই মানুষ আছে, যারা সপ্তাহে কসাই গোশ কাটছে, মাংস কাটছেন, তারা তো একেবারে কসাই হয়ে গেছেন। ওরা জানোয়ারের প্রতি একটুও দয়া করে না, ওরা ফেলা মাত্রই যে জানোয়ারের ট্যাংগুলোকে, রগগুলোকে কাটতে আরম্ভ করে। এই জানোয়ার কেটে নিজে জানোয়ার হয়ে গেছেন, নিজের পশুত্বটাকে নিজের জানোয়ার বানিয়ে ফেলেছেন। একদম সাবধান, সতর্কতা অবলম্বন করবেন, এই সব জিনিসগুলো থেকে বিরত থাকুন। যতক্ষণ পর্যন্ত এই জানোয়ারের এই শ্বাস না চলে যাচ্ছেন, দেহ থেকে প্রত্যেকটি অঙ্গ থেকে শ্বাস না চলে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানোয়ারের পা খাল খাজবেন না, কাটবেন না, এগুলো ঠিক হবে না। এবার হাদিস দেখেন, আপনি জানোয়ার কোন দিকে কেটে ফেলবেন? লেটে জ্বালিয়ে দিতে পারেন, এটা মধ্যকারটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবশিন, একদা তিনি এমন একটি শিংওয়ালা কুরবানি দুম্বা আনতে বললেন। আল্লাহ রসুল একবার এমন একটি শিংওয়ালা দুম্বা আনতে বললেন। ইয়াতাউ ফি সাওয়াদিন, যা কালোতে হাঁটে, ওয়া ইয়াবরুকা ফি সাওয়াদিন, যা কালোতে শুয়ে, ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন, যা কালোতে দেখে। এমন একটি জানোয়ার, এমন একটি পশু আল্লাহ রসুল আনতে বললেন। তার মানে কি? পশু, যে ছাগল চলবে তার পা দুটি হবে কালো, যে জানোয়ার ছাগল দুম্বা যেটা বসবে তার পেটটা হবে কালো, যা দিয়ে তিনি দেখবেন তার চোখটি হবে কালো। এই 3 রকম জন্তু আল্লাহ রসুল পশু আনতে বললেন। তাই বলে এরকম পশুই কুরবানি করতে হবে এটা নয়। কালো খাসিতে কি গুণ রয়েছে? বিদ্বানগণ বলতে চেয়েছেন যে কালো খাসির মধ্যে কি রয়েছে? স্বাদ বেশি রয়েছে, সুস্বাদও বেশি রয়েছে, এটা বিদ্বানগণ বলেছেন, আল্লাহ রসুল বলেননি। বিদ্বানগণ বলেছেন এর মধ্যে স্বাদ বেশি পাওয়া যায়, এর মধ্যে টেস্ট বেশি ধরে, এই জন্য আল্লাহ রসুল বর্ণনা করেছেন। তারপরে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পশু আনতে বললেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতি বিহি আইয়ুযহা বিহি, ঠিক এমন একটি কুরবানি রাসূল, এমন একটি দুম্বা রাসূলের নিকট কুরবানি করার জন্য নিয়ে আসা হলো। কলা, তারপরে তিনি বললেন, ইয়া আয়েশাতু হালুম বিল মুদিয়া, হে আয়েশা ছুরিটি দাও। সুম্মা, তারপরে তিনি বললেন, কালাস হাজিফা বি হাজারিন, এবং ছুরিটাকে সুন্দরভাবে পাথরে ধারালো করো। সুন্দরভাবে কি করো? ছুরিটাকে সুন্দরভাবে ভালোভাবে ধারালো করো। আয়েশা বলছেন যে ফাফালাত, আমি তাই করলাম। আল্লাহ রসুল বলছেন যে আয়েশা ছুরিটা দাও। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের স্ত্রী ছুরি এনে দিচ্ছেন এবং আল্লাহ রসুল বলছেন যে আয়েশা এই ছুরিটাকে সুন্দরভাবে সান দাও, সুন্দরভাবে পাঝিয়ে নাও। তার মানে আমাদের দেশে ছুরিতে সান দেওয়া কাজটি পুরুষ মানুষে করে,
অথচ মেয়ে মানুষও কুরবানি করতে পারে, মেয়ে মানুষের ছুরিতে কি দিতে পারে? সাম দিতে পারে। ফাফালাত, আমি আয়েশা তাই করলাম, ছুরিটা দিলাম, ছুরিতে সাম দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছুরিটা নিলেন, ছুরিটা নেওয়ার পরে সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবাসা, এরপরে তিনি দুম্বাটিকে ফেলে দিলেন। ফাআজাহু, এবং তিনি কেক করে শুইয়ে দিলেন। সুম্মা জাবাহু, এবং জবাই করতে করতে তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মদের পক্ষ হতে, মুহাম্মদের পরিবারের পক্ষ হতে, মুহাম্মদের উম্মতের পক্ষ হতে এটাকে গ্রহণ করো, এটাকে কবুল করো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন, এখানে আয়েশা বলতে চাইছেন যে জানোয়ারের মুখটা কোন দিকে ফেলেছিলেন হাদিস প্রমাণ পাওয়া যায় না। কিবলামুখী ফেলেছিল, নাকি উত্তর দক্ষিণ ফেলেছিল, নাকি পূর্ব পশ্চিম ফেলেছিল, কোনভাবে ফেলেছিল এটা প্রমাণ পাওয়া যায় না। তার মানে বোঝা যাচ্ছে জানোয়ার যেদিকে করবেন, তার যেদিকে মুখ হবে সেদিকে আপনি জবাই করুন। যেদিকে মুখ হবে, উত্তর পূর্ব, পূর্ব পূর্ব, পশ্চিম পূর্ব, দক্ষিণ পূর্ব, যেদিকে জানোয়ারের মুখ করবেন সেই দিকে জবাই করুন, এটা বৈধ রয়েছে। আপনি অযথা জানোয়ারকে কষ্ট দেওয়ার জন্য ছেঁচড়ে নিয়ে এসেছেন কেবলার দিকে মুখ করে জবাই করান, এটা ঠিক হচ্ছে না। এটা জানোয়ারের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। সাবধান থাকবেন, সতর্কতা থাকবেন। আজকের আলোচনায় এটাই শেষ হাদিস। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ, 4টি আমল কখনো ছাড়তেন না। নাম্বার 1 সিয়ামু আশুরা, আশুরার সিয়াম। 2 ওয়াল আশরু, জিলহিজ্জার প্রথম 10 দিনের সিয়াম। 3 সালাসাত আইয়ামিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের সিয়াম। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিলহিজ্জা মাসের প্রথম 4 দিন, একটা হচ্ছে প্রত্যেক মাসের 3 দিনের শ্যাম এবং জিলহিজ্জা মাসের 10 দিনের শ্যাম। আমরা যেটা বলতে চাইছিলাম অল আশরু, এই জিলহিজ্জা মাসের 10টি শ্যাম, অর্থাৎ 9টি শ্যাম রয়েছে। কয়টি শ্যাম রয়েছে? 9টি। মনে রাখবেন, আজকেই ফজরের সময় আপনি সাহারি খাবেন, যে এক লাগাতার 9টি শ্যাম পালন করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করতেন না? ছাড়তেন না। তার জীবন দশায় কোনোদিন এই কাজটি ছাড়তেন না। তিনি আশুরার শ্যাম এবং জিলহিজ্জা মাসের এই 10 দিন 9টি শ্যাম, এই 9টি শ্যামকে তিনি কখনো ছাড়তেন না। ইনশাল্লাহ আপনারা শ্যাম পালন করবেন। আর একটা আমরা আরাফার শ্যাম পালন করতে পারি 9 তারিখে। আমরা যখন সে সময় আসবো তখন আমরা আবার বলে দেবো, ওই শ্যামটাও পালন করবেন। তাহলে 1 থেকে 9 অবধি শ্যাম পালন করলে তাতে আরাফাও পড়ে যাবে, তাতে আরাফারও শ্যাম পড়ে যাবে। আর আরাফার শ্যাম রাখলেন বিগত এবং পরবর্তী 1 বছর গুনাহ কি হবে? মোচন করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। অতএব আমরা আজ জিলহিজ্জা মাসের আজ থেকে আমরা যারা কুরবানি রেখেছি, আজকেই সন্ধ্যার আগে চুল নখ কেটে ফেলবেন। সন্ধ্যার পরে আপনারা চুল নখ কাটবেন না, এটা শরীয়ত ঠিক হবে না। আপনারা চুল কাটতে, নখ কাটতে পারবেন না। আবারও বলি, যারা কুরবানি রেখেছেন আজকে সন্ধ্যার আগে মাগরিবের আজানের আগে আপনারা আপনাদের চুল নখ কেটে ফেলুন। দাড়ি কাটবেন না, মোজগোপ কেটে ফেলুন, নখ কেটে ফেলুন, চুল কেটে ফেলতে পারেন। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে বুঝদান করো। সকল বলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সকল মানুষ যাতে শরীয়ত অনুযায়ী কুরবানি করতে পারে, সকল বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।